কখনো ভেবেছেন এমন এক জায়গা আছে যেটা না আপনার, না আমার, না কোনো রাষ্ট্রের? এক টুকরো মাটি যেখানে মানুষ দাঁড়ায়, কিন্তু সে থাকে এক অদ্ভুত শূন্যতায়। এটাই নো ম্যানস ল্যান্ড। মূলত দুই দেশের সীমান্তের মাঝামাঝি একটা ফাঁকা এলাকা, যা কোনো রাষ্ট্রের আইনি নিয়ন্ত্রণে পড়ে না। প্রথম বিশ্বযুদ্ধের সময় খন্দক যুদ্ধের ফাঁকা জায়গাকে বলা হয়েছিল নো ম্যানস ল্যান্ড। আজও সীমান্ত অঞ্চলে এই শব্দটা ব্যবহৃত হয়। কিন্তু প্রশ্ন হলো, যেখানে কেউ থাকে না, সেই জায়গা নিয়ে এত আলোচনা কেন? কারণ এই অচিহ্নিত ভূখণ্ডে আটকে থাকে শরণার্থী, আশ্রয়হীন মানুষ, এমনকি রাষ্ট্রীয় দ্বন্দ্বের ইতিহাস। বাংলাদেশ ভারত সীমান্তে কিংবা গাজা ইসরায়েল সীমান্তে এই নোম্যান্স ল্যান্ডের দৃশ্য আমরা দেখেছি। মানুষ সেখানে থাকে, কিন্তু আইনের চোখে তারা থাকে এক ধূসর অবস্থায়। না তারা পুরোপুরি স্বীকৃত, না পুরোপুরি মুক্ত। তাহলে প্রশ্ন জাগে, মানুষের জন্মভূমি কি কখনো এভাবে মালিকহীন হতে পারে? রাষ্ট্র যখন সীমান্ত টানে, তখন মানুষের অস্তিত্ব কোথায় হারিয়ে যায়? নোম্যান্স ল্যান্ড কেবল মাটির টুকরো নয়, এটা প্রতীক। রাষ্ট্রীয় ক্ষমতার সীমা, মানুষের বেদনা আর ইতিহাসের নীরব সাক্ষী। শেষ প্রশ্ন আপনার জন্য, আমরা কি নোম্যান্স ল্যান্ডকে শুধু ভূগোল দিয়ে মাপবো, নাকি দেখব মানুষের অদৃশ্য দুঃখের মানচিত্র হিসেবে? নিহারিকা, ভয়েস অফ বেঙ্গল।